সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ধ্যানে সালাত আদায় করছিলেন। অতঃপর একটি শয়তান জিন আল্লাহর রাসূলের এই ধ্যানে মগ্নতা দেখে আল্লাহর রাসূলকে বিরক্ত করতে, নামাজে ডিস্টার্ব করতে এগিয়ে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটিকে ধরে ফেলেছিলেন। তিনি সেই জিনটিকে ধরে তাকে মাটিতে ফেলে তার গলা টিপে শক্ত করে ধরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহ্বার শীতলতা অনুভব করলাম, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমি তার গলা টিপে ধরেই রাখলাম। তিনি বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া যদি আমার মনে না পড়ত, আমি সেই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত আরববাসীর লোকেরা তাকে দেখতে পায়। আমরা এই ভিডিওর শেষে জিনে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য যে কয়টি কোরআনের আয়াত পড়তে হয় তার প্রত্যেকটির তেলাওয়াত অডিও আকারে ভিডিওর শেষে যুক্ত করে দিব। আপনারা শুধুমাত্র এই অডিওটা প্লে করে রোগীর কানের সামনে ধরলেই দেখতে পাবেন চিকিৎসা শুরু হয়ে গেছে। তবে তার অডিও ক্লিপস আপনি চাইলে প্রত্যেক দিন আপনার ঘরেও চালিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে প্রতিদিন এই ভিডিওটি প্লে করে ভিডিওর শেষে সংযুক্ত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আয়াত আপনি আপনার ঘরে উচ্চ সাউন্ড বক্সে চালিয়ে রাখতে পারেন। এতে পবিত্র কোরআনের এই আয়াতগুলোর রহমতে ঘর থেকে যাবতীয় অশারীরিক শক্তি এবং শয়তানি শক্তি দূরীভূত হবে ইনশাআল্লাহ। জিন, গা ছমছম করে ওঠা একটি শব্দ, যা শুনে ভয়ে কুঁকড়ে যায় মানুষের মন। জিন জাতি সম্পর্কে যুগে যুগে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। জিন সম্পর্কে একদল মানুষ যেমন বাড়াবাড়ি করেছে, তেমনি একদল মানুষ আবার জিনদের অস্তিত্বকে স্বীকারই করতে চায় না। অনেকের মতে জিন বলতে আসলে কিছু নেই, সবই মানুষের অলস মস্তিষ্ক প্রসূত কল্পনা মাত্র। আবার একদল মানুষ এমন রয়েছে যারা জিন সম্পর্কে মানুষের মাঝে নানান আজগুবি গাল গল্প কথাবার্তা ছড়িয়ে দিতে পছন্দ করে। আমাদের দেশে ঠাকুরমা ঝুলি থেকে শুরু করে জিন জাতি নিয়ে, ভূত নিয়ে, পেতনি নিয়ে যত গল্প আছে, এর সবই কিন্তু এইসব গাল গল্পের খোরাক। প্রিয় দর্শক, জিনে ধরা রোগী নিয়ে অনেকেই টিপ্পনি কাটে। তারা এটা মানতেই চায় না যে জিন মানুষের উপর আসর করতে পারে এবং মানুষকে দিক ভ্রষ্ট করতে পারে। আসলেই কি তাই? জিন বলতে কি আসলেই কিছু নেই? এটা কি শুধুই মাত্র গাল গল্প আর কাল্পনিক কথাবার্তা? জিন যদি আসলেই থাকে, তাহলে আমরা তাদের দেখি না কেন? জিন জাতির জীবনযাত্রা কেমন, কেমন তাদের আচার আচরণ, কেমন তাদের খাদ্যাচার, এসব নিয়েই আমাদের আজকের এই ভিডিও। দর্শক, আজকের এই একটি মাত্র ভিডিওতে আমরা জিন সংক্রান্ত যাবতীয় সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা এই কথা নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনি যদি এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পুরোটা দেখেন, তাহলে আপনার মনে জিন সংক্রান্ত আর কোনো প্রশ্ন কোনো দিন উদয় হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আসুন শুরুতে জিনদের অস্তিত্ব নিয়ে কথা বলি। দর্শক, জিন জাতির অস্তিত্ব সম্পর্কে কোনো মুসলমান সন্দেহ পোষণ করতে পারেন না। জিনের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করার অর্থ কোরআনের আয়াত সম্পর্কে সন্দেহ পোষণ করা। এই জন্য মুফাসসিরগণ বলেছেন, কেউ যদি জিনের অস্তিত্ব অস্বীকার করে তাহলে তার ঈমানই থাকবে না। কারণ কোরআন ও হাদিসের অনেক স্থানে জিনদের কথা আলোচনা করা হয়েছে। কোরআন মাজিদে একটি স্বতন্ত্র সূরাই রয়েছে জিন জাতি সম্পর্কে। জিন হচ্ছে আমাদের মতোই আল্লাহ তাআলার সৃষ্টি, এক প্রকার মাখলুক। জিন জাতিও মানুষের মতো পুরুষ ও স্ত্রীলিঙ্গে বিভক্ত। কোরআনে যাদের কথা বর্ণিত হয়েছে স্পষ্টভাবে, যদিও বৈজ্ঞানিকেরা এখনও জিনদের অস্তিত্বের কোনো স্পষ্ট প্রমাণ আবিষ্কারে সক্ষম হয়নি। নেগেটিভ এনার্জি হাবিজাবি অনেক কিছুই আবিষ্কার হয়েছে, কিন্তু তার সাথে জিন জাতির সরাসরি যে কানেকশন, সেটাকে এখনও প্রতিষ্ঠিত করতে পারেনি বিজ্ঞান। তবে একজন ঈমানদার মুসলিম হিসাবে আমাদেরকে অবশ্যই জিনদের অস্তিত্বে বিশ্বাস করতেই হবে। জিনরা হচ্ছে অদৃশ্য, মানুষ জিনদেরকে দেখতে পায় না,
যদি না তারা নিজে থেকে কোনো মানুষ বা প্রাণীর রূপ ধারণ করে দেখা দেয় তবেই দেখতে পায়। অন্যথায় মানুষের পক্ষে জিনকে স্পষ্টভাবে দেখা, তার চলাফেরা, তার জীবনযাত্রা এসব কিছু কাজ থেকে পরখ করার সুযোগ মানুষের অন্তত নেই। কিন্তু জিনরা কিন্তু মানুষদেরকে ঠিকই দেখতে পায়। জিন শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য। দেখুন, এই জিন শব্দের অর্থের মধ্যেই জিনের আসল পরিচয় লুকিয়ে আছে। আরবিতে বলা হয় আল গায়েব, আর গায়েব অথবা অদৃশ্যের প্রতি ঈমান রাখা একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শর্ত। যে কারণে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একেবারে শুরুতে সূরাতুল বাকারার ২ এবং ৩ নম্বর আয়াতে চূড়ান্ত সফল ব্যক্তিদের বর্ণনা করতে গিয়ে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এর অর্থ হচ্ছে, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই পথ প্রদর্শনকারী ফরেজগারদের জন্য। কোন পথ প্রদর্শনকারী ফরেজগারদের কথা বলা হয়েছে? যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে। মানে হচ্ছে, খালি চোখে দেখা যায় না, কিন্তু কোরআন বলছে, আল্লাহ বলছে, তাই তারা এই অদৃশ্য খালি চোখে দেখা না যাওয়ার পরেও বিশ্বাস করে। সেই ব্যক্তিদের জন্যই হচ্ছে এই কোরআন পথপ্রদর্শন। যাই হোক, এতে কোনো সন্দেহ নেই যে আমরা বিভিন্ন পরিস্থিতিতে জিনদের মুখোমুখি হই, বা অনেক সময় জিনরা বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মুখোমুখি হয়। অনেক সময় জিনেরা আমাদের সংস্পর্শে আসে। তাই জিন সম্পর্কে আমাদের অনেক ধরনের অভিজ্ঞতা হয়ে থাকে। যে সকল অভিজ্ঞতা আমরা জিন সংক্রান্ত অনেক সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে জিন সম্পর্কে আমাদের অভিজ্ঞতা এবং প্রস্তাবিত সকল সমাধান যেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যা প্রমাণিত রয়েছে তার সাথে সাংঘর্ষিক না হয়। জিন সংক্রান্ত সকল তথ্য এবং রুকিয়া মানে ঝাড়ফুঁকের মাধ্যমে যে চিকিৎসা হয় সেগুলো যেন অবশ্যই কোরআন এবং সুন্নাহ থেকেই হয়। আমাদের নিজস্ব মন গড়া কোনো পদ্ধতি যেন না হয়। কোরআন এবং সুন্নাহ থেকে আমাদের কাছে যা আসবে আমাদের কর্তব্য হচ্ছে তা শোনা এবং মানা। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, আল্লাহ ও তার রাসূল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর সে বিষয়ে কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। কেহ আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করলে সে তো স্পষ্টই পথভ্রষ্ট। সূরা আহজাবের ৩৬ নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ ও তার রাসূল থেকে স্পষ্ট নির্দেশ পাওয়া গেলে তারপর আপনার আর কোনো অধিকার থাকবে না সেই নির্দেশের বিপরীত কিছু করা। কারণ আপনার ভুলও হতে পারে, আবার সঠিকও হতে পারে। আমাদের নিজেদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। কোনো বিষয়ে হয়তো আপনি সঠিক হতে পারেন, আমি ভুল হতে পারি, আবার আমি সঠিক হতে পারি, আপনিও ভুল হতে পারেন। কিন্তু দিন শেষে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু স্পষ্টভাবে এসেছে সেগুলির মধ্যে আমরা কোনো পার্থক্য করতে চাই না। সেগুলোর বিষয়ে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো আলোচনা নেই এবং কোনো বিতর্ক নেই। কোরআন এবং সুন্নাহ সকল বিতর্কের ঊর্ধ্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন সেসব বিষয়ের সীমার মধ্যে থাকার জন্য আমাদের অবশ্যই খুব সতর্ক থাকতে হবে। এবার আমরা আমাদের মূল বিষয়ের দিকে আসি। জিন শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। এই শব্দটিকে কিছুটা পরিবর্তন করে ইংরেজিতে ব্যবহার করা যেতে পারে। ইংরেজিতে জিনি শব্দটি আরবি জিন শব্দ থেকে নেওয়া হয়েছে। জিন শব্দটি আসলে বহু বচন, যার এক বচন হলো জিন্নি। জিন্নি এর বহু বচন হচ্ছে জিন। এবং যদি আমরা জিনের একটি সংক্ষিপ্ত সংজ্ঞা দিতে চাই তাহলে বলতে হবে যে জিন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ধরনের সৃষ্টি সত্তা। তাই তারা নিজেরা স্রষ্টা বা দেবতা নয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, পশু পাখিকে সৃষ্টি করেছেন, মাছ সৃষ্টি করেছেন, এবং এই বিশেষ ধরনের সৃষ্টির মধ্যে যেটি খুব অদ্ভুত এবং যা অন্যান্য সমস্ত প্রাণী থেকে জিনদেরকে আলাদা করেছে তা হলো মানুষের মতো জিনরাও বুদ্ধিমান প্রাণী। তারা বন্য প্রাণীদের মতো নয় যাদের বুদ্ধি নেই। এই জিনদের কিন্তু বুদ্ধি আছে, মানে তারা ইন্টেলিজেন্ট স্পেসিস, তারা প্রজ্ঞাসম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন।
তো এর চেয়েও বেশি তাৎপর্যপূর্ণ কথা হচ্ছে তাদেরও মানুষের মতো স্বাধীন ইচ্ছা আছে, তাই মানুষের মতোই তাদেরও সঠিক ও ভুল জিনিস বেছে নেয়ার ক্ষমতা আছে। অতএব তারা সৃষ্টিগতভাবে মানুষের থেকে আলাদা, তবে মানুষের মতো তাদেরও বুদ্ধি এবং স্বাধীন ইচ্ছা আছে, আর আমাদের মতো তাদেরও ইসলাম অনুসরণ করতে হবে। যদি তারা এটি সঠিকভাবে অনুসরণ করে এবং বাস্তবায়ন করে তবে তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এবং যদি তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তা প্রত্যাখ্যান করে তবে তাদেরকেও জাহান্নামের শাস্তির সংবাদ দেওয়া হয়েছে। তাই বলা যায় বিভিন্ন দিক থেকে মানুষের সাথে জিনদের অনেক মিলও রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون আমি মানুষ ও জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরা জারিয়াত আয়াত নম্বর ৫৬। এবার আমরা জিনদের শারীরিক গঠন, সৃষ্টিগত উপাদান এবং অন্যান্য বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আলোচনা করব। যতটা আমরা তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে জানি, প্রথমে আমরা জিনদের সৃষ্টি দিয়ে শুরু করি। সহিহ মুসলিমের একটি হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে এবং জিনদেরকে সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আমরা কোরআন থেকে মানুষের সৃষ্টির উপাদান সম্পর্কে যা জানি, কোরআনে মানুষের সৃষ্টির উপাদান সম্পর্কে ৩টি জিনিসের কথা বলা হয়েছে। প্রথমত মাটি, এবং মাটিকে পানির সাথে মিশিয়ে কাদায় পরিণত করার ব্যাপারটা বলা হয়েছে। আর এর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাই আমরা বলতে পারি আল্লাহ সর্বপ্রথম মানব হিসাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তবে জিনদের ক্ষেত্রে যদি বলি তাহলে জিনদেরকে এভাবে সৃষ্টি করা হয়নি, তাই তারা শারীরিকভাবে মানুষের মতোও নয়। জিনদেরকে ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, মানুষ সৃষ্টির পূর্বে আমি জিনদেরকে সৃষ্টি করেছি জ্বলন্ত আগুন থেকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমানের ১৫ নম্বর আয়াতে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহ বলেন, তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোঁয়াবিহীন আগুনের শিখা থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই আয়াতের অর্থ কি? উত্তরে তিনি বলেন, আগুনের ধোঁয়াহীন শিখা মানে শিখার প্রান্ত বা চূড়া। এবং অন্য একটি বর্ণনায় তিনি বলেছেন এর অর্থ হল সর্বোত্তম এবং বিশুদ্ধতম এবং অগ্নিশিখার উষ্ণতম অংশ দ্বারা জিনদের সৃষ্টি করা হয়েছে। কিভাবে আল্লাহ অগ্নিশিখা থেকে জিনদেরকে সৃষ্টি করেছেন, কিভাবে অগ্নিশিখা দ্বারা একটি বুদ্ধিমান সত্তা গঠন হয়েছিল, এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে এর টোটাল ম্যানুফ্যাকচারিং প্রসেস কিন্তু আমাদেরকে বলা হয়নি। আমরা এর চেয়ে বেশি কিছু জানিও না। আমরা শুধু জানি যে তারা আগুন থেকে সৃষ্টি হয়েছে, আমরা জানি যে তারা একটি জ্বলন্ত অগ্নিশিখা থেকে সৃষ্টি করা হয়েছে, আমরা জানি যে তারা ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্টি হয়েছে, যাতে কোনো ধোঁয়া ছিল না। আমরা জানি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদেরকে বলেছেন যে এটি অগ্নিশিখার উষ্ণতম অংশ ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই তাদেরকে সৃষ্টি করেন, আর সেখান থেকেই তাদের সৃষ্টি এবং বংশধারা চলতে থাকে। মানব সৃষ্টির মূল উপাদান মাটি ও পানি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটি নয়। যেমন বর্তমানে বৈজ্ঞানিকভাবেও এটা প্রমাণিত যে মানুষ সহ অন্যান্য যাবতীয় প্রাণীর সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলেন, অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে আসমান সমূহ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম, আর প্রাণ সম্পন্ন সব কিছুকে আমি পানি থেকে সৃষ্টি করলাম, তবুও কি তারা ঈমান আনবে না? ঠিক তেমনি জিনদের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। এবং আমরা এটা এই কারণে জানি কেননা ইমাম নাসাই তার কিতাব সুনান আল কুবারায় এবং ইমাম ইবনে হিব্বান তার সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ধ্যানে সালাত আদায় করছিলেন।
অতঃপর একটি শয়তান জিন আল্লাহর রাসূলের এই ধ্যানে মগ্নতা দেখে আল্লাহর রাসূলকে বিরক্ত করতে, নামাজে ডিস্টার্ব করতে এগিয়ে এল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিনটিকে ধরে ফেলেছিলেন। তিনি সেই জিনটিকে ধরে তাকে মাটিতে ফেলে তার গলা টিপে শক্ত করে ধরে রেখেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহবার শীতলতা অনুভব করলাম, মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত, আমি তার গলা টিপে ধরেই রাখলাম। তিনি বললেন, আমার ভাই সুলাইমান আলাইহিসসালামের দোয়া যদি আমার মনে না পড়ত, আমি সেই জিনকে সকাল পর্যন্ত বেঁধে রাখতাম, যাতে সমস্ত আরববাসীর লোকেরা তাকে দেখতে পায়। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যতক্ষণ না আমি আমার হাতে তার জিহবার শীতলতা অনুভব করলাম, আমি তার গলা টিপে ধরে রাখলাম। এ কথা থেকে আমরা বুঝতে পারি যে যদিও জিনদেরকে মূলত আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল, তবুও তাদের জিহবার শীতলতা রয়েছে এবং তাই তারা স্পষ্টতই জ্বলন্ত আগুন নয়। সাধারণত মানুষ জিনদেরকে দেখতে পায় না। যদি মানুষ বা কোনো প্রাণীর রূপে আসে তাহলে হয়তো দেখতে পায়, কিন্তু জিনরা মানুষদেরকে ঠিকই দেখতে পায়। অবশ্য এর ব্যতিক্রমও আছে। এমন অনেক সময় আছে যখন আমরা তাদের একটি নির্দিষ্ট আকারে বা অন্য রূপে দেখতে পারি। যেমন যখন কোনো ব্যক্তি জিন দ্বারা আক্রান্ত হয়, তখন তারা কোনো ছায়াকে নড়তে দেখতে পারে, বা তারা জিনকে এক বা ভিন্ন ভিন্ন রূপে দেখতে পারে। কিন্তু বেশিরভাগ সময় আমরা তাদের দেখতে পারি না, কিন্তু তারা সর্বদা আমাদের দেখতে পারে। এর প্রমাণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিস সম্পর্কে বলেছেন, ইবলিস হচ্ছে শয়তান বা সকল শয়তানের প্রধান। আর ইবলিস শয়তান হচ্ছে জিনদের অন্তর্ভুক্ত একজন। আর এই প্রজাতি আমাদেরকে এমন স্থান থেকে দেখতে পারে যেখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি না। এখন এই যে জিনরা আমাদেরকে দেখে যেখান থেকে আমরা তাদেরকে দেখতে পারি না, এর কারণ কি হতে পারে? তারা কি ভিন্ন কোনো ডাইমেনশনে বা ভিন্ন কোনো মাত্রায় বসবাস করে? তারা কি আমাদের থেকে লুকিয়ে থাকে? তারা কি কোনো কিছুর সঙ্গে মিশে থাকে? এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু বলেছেন, আমরা তাদের দেখতে পাই না, কিন্তু তারা আমাদেরকে দেখতে পায়। এটাই আমাদের জন্য যথেষ্ট। আমাদের এর বাইরে যাওয়ার দরকার নেই। ইমাম হাকিম তার মুস্তাদারাক আল হাকেমে, ইমাম তাবারানি তার জামে আল কাবির গ্রন্থে এবং ইমাম বাইহাকি তার সুনানে আল বাইহাকি গ্রন্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে বর্ণনা করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ প্রকার জিন সম্পর্কে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন হচ্ছে ৩ প্রকার। এক শ্রেণীর জিন যাদের ডানা আছে, তারা এর সাহায্যে বাতাসে উড়ে বেড়ায়। দ্বিতীয় এক শ্রেণীর জিন, তারা সাপ বা কুকুরের আকারে বসবাস করে। আর এক শ্রেণীর জিন আছে, তারা একটা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে, তবে তারা বিভিন্ন স্থানে ভ্রমণও করে। এখন প্রথমে প্রশ্ন আসে, জিন কি কেবল এই ৩ প্রকারই? কোনো আলেম বলেন, কোরআন ও হাদিসে এর চেয়ে বেশি সংখ্যক জিনের কথা উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উদাহরণস্বরূপ ৩ প্রকার জিনের কথা উল্লেখ করেছেন। কিন্তু এই হাদিস থেকে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হচ্ছে, এই ৩ প্রকার জিনদের আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং ক্ষমতা রয়েছে। লক্ষ্য করুন, এখানে এক প্রকারের জিন যারা বাতাস দিয়ে উড়ে বেড়ায়, আবার অন্যটি বাতাসে উড়ে না। তারা সাপ বা কুকুরের বেশ ধারণ করে জমিনে চলাফেরা করে। এক্ষেত্রে মনে রাখতে হবে, সব সাপ বা কুকুর কিন্তু জিন নয়, তবে কিছু জিন রয়েছে যারা সাপ এবং কুকুরের রূপ ধারণ করে। আবার তৃতীয় প্রকার জিন যারা একটা নির্দিষ্ট স্থানে স্থায়ীভাবে বসবাস করে এবং তারা বিভিন্ন স্থানে ভ্রমণও করে। অতএব বিভিন্ন ধরনের জিনদের বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, আর জিনদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে এ সকল তথ্য আপনাকে অনেক সাহায্য করবে যখন আপনি জিনদের মোকাবেলা করবেন। জিন সংক্রান্ত চিকিৎসা করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষ প্রথম যে ভুলটি করে তা হল, তারা সমস্ত জিনকে একই ক্ষমতা এবং একই বৈশিষ্ট্যের মনে করে। তারা মনে করে সকল জিনরা একই পদ্ধতিতে বশ হবে
একই ঝাড়ফুঁক দ্বারা সকল জিনে আক্রান্ত রোগীর চিকিৎসা করা যাবে। সকল জিনেরা একই জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখায় এবং তারা একই জিনিস দ্বারা প্রভাবিত হয় এবং তারা সবাই একই জিনিস পছন্দ অপছন্দ করে। তবে বাস্তবতা হচ্ছে এটা সত্যি না। জিনে আক্রান্ত বিভিন্ন রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা আর এই হাদিস প্রমাণ করে যে জিনেরা সবাই আলাদা, তাদের বিভিন্ন ক্ষমতা রয়েছে, বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে এবং তারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে। জিনেরা স্বভাবত সবাই খারাপ নয়, কিন্তু এটি মানুষের একটি ভুল ধারণা যে জিন মানেই খারাপ। পবিত্র কোরআনের ২৬টি সূরায় শতাধিকবার জিনদের কথা উল্লেখ করা হয়েছে এবং বহু হাদিসেও জিনদের নানান দিকের উপর আলোকপাত করা হয়েছে। কোরআনে জিন সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সূরা নাজিল করা হয়েছে। জিন জগৎ একটি পৃথক জগৎ, সে জগৎ মনুষ্য জগৎ ও ফেরেশতা জগৎ থেকে আলাদা। জিনদের মধ্যেও ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে, তাদের কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ। জিনরা চাইলে অনেক ভালো মন্দ অনেক কিছুই করতে পারে। ভালো জিনরা সাধারণত চুপচাপ থাকে আর দুষ্টু জিনেরা মানুষের সাথে মিশে মন্দ কাজ করে বেড়ায়। হাদিস তত্ত্ববাদীদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন। আমির জিন মানে হচ্ছে এরা মানুষের সাথে থাকে। এরপরে হচ্ছে শয়তান, এরা অবাধ্য অহংকারী। এরপরে হচ্ছে ইফরিত জিন, এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হজরত আদম আলাইসাল্লামের ২০০০ বছর পূর্বে। মানব জাতির আদি পিতাকে বলা হয় আবুল বাশার বা মানব জাতির পিতা, তার নাম হচ্ছে হজরত আদম আলাইসাল্লাম। একইভাবে জিন জাতির আদি পিতা বা আবুল জিন্নাত সামুমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন, তুমি আমার নিকট কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা মানুষকে দেখব, কিন্তু মানুষরা আমাদেরকে দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন মৃত্যুর পূর্বে পুনরায় যুবক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের এই দুইটি ইচ্ছাই পূরণ করেন। মানে জিনদের আদি পিতা সামুমের যে দুইটি দোয়া ছিল, সেই দুইটি দোয়া আল্লাহ কবুল করেন। তাই জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনরা চাইলে এক আকার থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। মানে তারা বিভিন্ন ধরনের বেশ বা বিভিন্ন ধরনের প্রাণী, জন্তু, বিভিন্ন বস্তুর আকারে রূপান্তরিত হতে পারে। এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে, এটা তাদের পছন্দনীয় রূপান্তর। মানুষের মতো জিন জাতির উপরও কিন্তু ইসলামের শরীয়তের বিধিবিধান রয়েছে। মানব জাতির মতো তাদের ভেতরও আল্লাহ নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির জন্য ছিলেন নবী ও রাসূল, এবং মানব জাতির জন্য যেমন আল্লাহর রাসূল সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, একইভাবে জিন জাতির জন্যও কিন্তু আল্লাহর রাসূল সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে জিন ও মানব সম্প্রদায়, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে কোনো রাসূল আসেনি যারা তোমাদের কাছে আমার আয়াতসমূহ বর্ণনা করেছে? সূরা আনআম আয়াত নম্বর ১৩০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির কাছে একাধিকবার দ্বীনের দাওয়াত নিয়ে যান এবং তার হাতে জিনদের একাধিক দল ইসলামও গ্রহণ করে। পবিত্র কোরআনে জিন নামে একটি স্বতন্ত্র সূরা রয়েছে, যার শুরুতেই বলা হয়েছে, হে রাসূল বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। জিনদের একটি দল মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ করেছে এবং বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শ্রবণ করেছি যা সঠিক পথের নির্দেশ করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা আমাদের প্রতিপালকের সঙ্গে কাউকে শরীক করব না। সূরা জিন আয়াত নম্বর ১-২। সূরা আহকাফেও এমন একটি ঘটনার বিবরণ পাওয়া যায়, যেখানে স্বজাতির মধ্যে জিনদের ইসলাম প্রচারের বিবরণও এসেছে। এরশাদ হয়েছে, স্মরণ করো যখন আমি তোমার প্রতি জিনদের একটি দলকে আকৃষ্ট করেছিলাম, যারা তোমার কোরআন পাঠ শুনেছিল। যখন তারা তোমার নিকট পৌঁছালো, তখন তারা অন্যদেরকে বলল, চুপ করে শোনো। কোরআন পাঠ শেষে তারা নিজ সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসাবে ফিরে গেল। তারা নিজ সম্প্রদায়ের লোকদের কাছে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়,
আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দেবেন এবং তোমাদের মর্মান্তুদ শাস্তি থেকে রক্ষা করবেন। সূরা আহকাফ আয়াত নম্বর 29 থেকে 31। আল্লামা ইবনে ইসহাকের সূত্রে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বের ঘটনা ছিল এটা। তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে ফেরার পথে এক উপত্যকায় নামাজ আদায় করছিলেন। তখন জিনদের একটি দল তার কোরআন তেলাওয়াত শুনে থেমে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ঘোষণা দেয়। সম্ভবত তায়েফবাসীর আচরণে তিনি যে ব্যথা পেয়েছিলেন তার সান্ত্বনা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি জিনদের দৃষ্টি ঘুরিয়ে দেন। আল্লামা ইবনে ইসহাক ও ইবনে সাদের মতে সেই দলে 2 গোত্রের মোট 70 থেকে 90 জন জিন উপস্থিত ছিল। ড খালিদ বিন উসমান আস-সাবাত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিনদের 6টি পৃথক সাক্ষাতের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে 2 বার মক্কায়, 3 বার মদিনায় এবং 1 বার মদিনার বাইরে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়। কখনো তিনি একা ছিলেন, আবার কখনো তার সঙ্গে সাহাবীদের কেউ উপস্থিত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো নিজে তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যেতেন, আবার কখনো কখনো জিনরাও তার কাছে আসত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক দীর্ঘ হাদিসে বলা হয়েছে, মক্কায় অবস্থানকালে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভেতর কেউ যদি জিন বিষয়ে আগ্রহী হও তবে আমার সঙ্গে চলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ছাড়া কেউ অগ্রসর হল না। তিনি বললেন, আমরা চলতে চলতে মক্কার একটি উঁচু স্থানে পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা দিয়ে একটি বৃত্ত এঁকে আমাকে তার ভেতর অবস্থান করার নির্দেশ দেন। তিনি এগিয়ে গেলেন এবং দাঁড়িয়ে কোরআন খুললেন। এমন সময় অন্ধকারে চারদিক ছেয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আড়াল হয়ে গেলেন। আমি তার আওয়াজ শুনতে পেলাম। এরপর অন্ধকারগুলো মেঘমালার মতো খণ্ড বিখণ্ড হয়ে গেল এবং জিনদের একটি দলকে সেখানে দেখা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে ফজর পর্যন্ত অতিবাহিত করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত অপর হাদিসে পাওয়া যায়, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে সাহাবায়ে কেরাম উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ফিরে এসে বলেন, আমার কাছে একদল জিন এসেছিল, আমি তাদের সঙ্গে যাই এবং তাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিয়ে যান, আমাদেরকে তাদের চিহ্ন ও তাদের আগুনের চিহ্ন দেখান। এই হাদিসটি সহিহ মুসলিমের 450 নম্বর হাদিস। প্রিয় দর্শক, অমুসলিম জিনদের মধ্যে এমন কিছু জিন আছে যারা ইসলামের প্রতি মোটামুটি সদয় এবং সহানুভূতিশীল। ঠিক যেমন আমরা অনেক অমুসলিমদেরকে দেখতে পাই যারা ইসলামের প্রতি অত্যন্ত সদয় এবং সহানুভূতিশীল। আবার কিছু জিন এমন আছে যারা ইসলামের বিরুদ্ধে প্রচণ্ড আক্রমণাত্মক। ঠিক যেমন মানুষের মাঝে এমন অনেকে আছে যারা ইসলাম বিদ্বেষী। জিন কি সবাই খারাপ? প্রিয় দর্শক, আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে জিন আর শয়তান একই, কিন্তু এই ধারণা সঠিক নয়। মূলত মানুষের মধ্যে এই ধারণার জন্ম নিয়েছে এই কারণে, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শয়তান ইবলিসের পরিচয় সম্পর্কে বলেছেন যে ইবলিস ছিল জিনদের মধ্য হতে। মূলত শয়তান আরবি শব্দ যার অর্থ বিতাড়িত, বিদড়িত, বঞ্চিত ইত্যাদি। শয়তান হক থেকে বিতাড়িত এবং কল্যাণ থেকে বঞ্চিত বলেই তাকে শয়তান নাম দেয়া হয়েছে। ব্যাপারটা এমন নয় যে জন্মগতভাবে তার নাম শয়তান ছিল। মূলত তাকে আমরা ইবলিস বলেই জানি, আর সে জিন ছিল। কিন্তু আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহর রহমত থেকে এবং জান্নাত থেকে বিতাড়িত হয়েছে বলেই তাকে শয়তান বলা হয়। অতএব জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি মাখলুক, আল্লাহ তাআলার একটি সৃষ্টি, আর শয়তান হচ্ছে মূলত বৈশিষ্ট্যের নাম। শয়তান যেমন জিন হতে পারে, তেমনি মানুষও কিন্তু শয়তান হতে পারে। জিন এবং মানুষের মধ্যে যারা আল্লাহদ্রোহী, অহংকারী এবং দুষ্ট তারাই শয়তান। সুতরাং যে ব্যক্তি মন্দ এবং যার অহংকার এবং বিদ্রোহ অনেক বড় স্তরে পৌঁছে যায়, সেই একটি শয়তান, চাই সে জিন হোক বা মানুষ হোক। এক কথায় প্রত্যেক জিন শয়তান নয় এবং প্রত্যেক শয়তানই কিন্তু জিন নয়। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে মানুষের মধ্যেও শয়তান আছে, জিনের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যে যেমন ভালো আছে, জিনদের মধ্যেও ভালো আছে।
জিনে আক্রান্ত রোগীদের চিকিৎসার অভিজ্ঞতা থেকে ধারণা পাওয়া যায় যে যেসব জিনরা খুব দ্রুত রাগান্বিত হয় তাদেরকে বশ করা খুব কঠিন। এই ধরনের জিনে আক্রান্ত রোগীর রুকিয়া করা অত্যন্ত কঠিন কাজ। আমরা এটাও জানি যে জিনদের নিজস্ব জগৎ আছে, নিজস্ব বাসস্থান আছে। তারা প্রায়ই অপরিষ্কার বা নির্জন জায়গায় বসবাস করে, এমন জায়গা যা মানুষের লোকালয় থেকে অনেক দূরে, অথবা এমন জায়গায় যেখানে অনেক মানুষ বাস করে, ফলে সেই জায়গাগুলি প্রায়ই খুব অপরিষ্কার বা নোংরা থাকে। অতএব কিছু জিন এমন আছে যারা আমাদের মধ্যেই বসবাস করে এবং অনেক প্রাণী এমন রয়েছে যারা জিনদেরকে দেখতে পারে। সহিহ আল বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা মোরগের ডাক শুনতে পাও তাহলে আল্লাহর কাছে তার জন্য অনুগ্রহ চাও, কারণ সে একজন ফেরেশতা দেখতে পেয়েছে। আর যদি তোমরা কোনো গাধার চিৎকার শুনতে পাও তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কেননা সে শয়তানকে দেখেছে। সুতরাং এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওহী লাভ করেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে মোরগের ডাক এর একটি কারণ ও উদ্দেশ্য রয়েছে এবং গাধার ডাকেরও কিন্তু একটা কারণ এবং উদ্দেশ্য রয়েছে। আমরা তা দেখি বা না দেখি তাতে কিছু যায় আসে না, কারণ মুসলমান হিসাবে আমরা অদৃশ্যে বিশ্বাস করি। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু অবতীর্ণ হয়েছিল তাতে বিশ্বাস করি। এবং ইসলাম সম্পর্কে সবচেয়ে বিস্ময়কর জিনিসগুলোর মধ্যে একটি হলো এই যে ইসলাম সঠিক জ্ঞান বুদ্ধির বিরোধিতা করে না, এবং বিশ্ব সম্পর্কে আমরা যা জানি ইসলাম তারও কোনো বিরোধিতা করে না। কিন্তু ইসলাম আমাদের এমন তথ্য দেয় যা অন্য কোথাও নেই। আমরা আমাদের গবেষণা বা বিজ্ঞান থেকে এসব তথ্য জানতাম না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ঘেউ ঘেউ বা গাধার চিৎকার শুনতে পাও তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ তারা যা দেখে তা তোমরা দেখতে পাও না। তারা শয়তানকে দেখে, তারা জিনকে দেখে, যেখানে আমরা জিনকে দেখতে পাই না। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইঙ্গিত করেছেন যে গাধা এবং কুকুর উভয় জিনদেরকে দেখতে সক্ষম। জিনদের কিছু অলৌকিক ক্ষমতা আছে যা আমাদের কাছে অতি প্রাকৃত বলে মনে হতে পারে। কেউ কেউ মানুষের চেয়ে জিনদেরকে বেশি শক্তিশালী, বেশি পাওয়ারফুল বা সুপ্রিম ভাবতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি চাই আপনারা জিনদেরকে অনেক শক্তিশালী, অতি প্রাকৃত, অবিশ্বাস্য, মানুষের থেকে অনেক পাওয়ারফুল প্রাণী হিসাবে ভাবা বন্ধ করুন। কারণ আপনি যখন বিভিন্ন প্রাণীদেরকে দেখবেন, আপনি খেয়াল করবেন যে অনেক প্রাণীদেরই এমন অনেক ক্ষমতা আছে যা আপনার নেই। কিন্তু আপনি যখন মহান আল্লাহ তাআলার এসব সৃষ্টি দেখার পর আপনার নিজের দিকে তাকাবেন, তখন আপনি বুঝবেন কেন আল্লাহ তাআলা সবকিছু ছাপিয়ে মানুষকে শ্রেষ্ঠ বলেছেন। আচ্ছা বলুন তো, আকাশে পাখি উঠছে, আপনি কিন্তু ডানা মেলে উঠতে পারবেন না, আপনার ডানা নেই। কিছু সময়ের জন্য মনে হতে পারে আপনার থেকে পাখি শ্রেষ্ঠ, কারণ তার ডানা আছে বলেই আপনি আকাশে উঠতে না পারলেও সে উঠতে পারে। কিন্তু সেই হিসাবে সে যদি শ্রেষ্ঠই হয়, তাহলে তো এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, পৃথিবীর দখলদারিত্ব, পৃথিবীর সুপ্রিম লিডার পাখিদের হওয়ার কথা ছিল। কিন্তু বলেন তো, এই পৃথিবীতে আবাদ করছে কারা? পৃথিবীর নেতৃত্বে কারা? এই পৃথিবীর সবচেয়ে ইন্টেলিজেন্ট, সবচেয়ে বুদ্ধিদীপ্ত, প্রজ্ঞাসম্পন্ন প্রাণী কারা? মানুষ। আর তার কারণেই মানুষই আবিষ্কার করে ফেলেছে বিমান, হেলিকপ্টার, রকেটের মতো যানবাহন, যা পাখির চেয়েও আরও দ্রুতগামী এবং আরও নিখুঁত। তাই আমি বলবো, জিনদের ব্যাপারে ভয় পাওয়া বন্ধ করুন। আপনি যখন দেখেন পাখিরা আকাশে উড়ে বেড়ায়, আপনি কিন্তু অবাক হন না। আপনি যখন দেখেন মাছ সমুদ্রের গভীরে সাঁতার কাটে, তখন আপনি কিন্তু ভয় পান না। সুতরাং জিনদের এমন অলৌকিক ক্ষমতা দেখেও আপনার বিস্মিত হওয়া উচিত নয়। আল্লাহ সৃষ্টির মাঝে এমন অনেক মাখলুক আছে যারা এইসব করতে সক্ষম। তাদের মধ্যে অনেকেই উঠতে সক্ষম, তাদের মধ্যে অনেকে বিভিন্ন রূপ ধারণ করতে সক্ষম। তাই এটি কোনো বড় ব্যাপার নয়। আল্লাহ তাআলাই তাদেরকে সেটা করার ক্ষমতা দিয়েছেন। এবং আমরা কিছু প্রাণী এমনও দেখতে পাই যারা তাদের রং পরিবর্তন করতে সক্ষম, তাদের আকৃতি একটি নির্দিষ্ট মাত্রায় পরিবর্তন করতে সক্ষম, তারা ছদ্মবেশ ধারণ করতেও সক্ষম। আর এটি আল্লাহর দেয়া ক্ষমতা। এরকম প্রাণী কিন্তু সমুদ্রের তলদেশে দেখা যায়। এমন অনেক প্রাণী আছে যে কোনো পাথর স্পর্শ করে সেটা রং হয়ে যায়। এমনকি এমন অনেক গিরগিটি আছে, সে যখন কোনো গাছের পাতার স্পর্শ করে তখন তার গায়ের রং পাতার মতো হয়ে যায়। সে যদি মরুভূমিতে গিয়ে কোনো পাথর স্পর্শ করে তার গায়ের রং পাথর হয়ে যায়, যা আমাদেরকে আল্লাহর মহত্ব এবং ক্ষমতা বুঝতে সাহায্য করে। এসব দেখে আমাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। তবে জিনদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত।
তারা আল্লাহর সৃষ্টির মধ্যে এমন একটি সৃষ্টি যাদেরকে কিন্তু মানুষের মতো স্বাধীনতা দেয়া হয়েছে, এবং আল্লাহ তাআলা মানুষের মতো অনন্য এবং শ্রেষ্ঠ করেই তাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাদের এবং মানুষেরই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, অন্য কোনো প্রাণীর অপরাধ নিয়ে জান্নাত জাহান্নামের কোনো ফয়সালা হবে না, তাদের কোনো হিসেব নিকেশও নেই। কিন্তু জিন মানুষ উভয়ের আছে, তাদের কিছু ক্ষমতা রয়েছে যা তারা করতে পারে আর আমরা করতে পারি না। আবার কিছু জিনিস এমনও আছে যা আমরা করতে পারি কিন্তু তারা করতে পারে না। আরেকটি বিষয় যা এখানে উল্লেখ করতে চাই তা হলো, মানুষের মাঝে একটি ধারণা আছে যে জিনরা স্বাভাবিকভাবে মানুষের প্রতি আক্রমণাত্মক। জিন সম্পর্কে বাস্তবতা হচ্ছে এর বিপরীতটাই বরং সত্য। আর এটা যে শুধু অভিজ্ঞতার আলোকে বলা হচ্ছে তা নয়, এর পক্ষে একটা হাদিসও রয়েছে। এই হাদিসটি কুরাইশদের কাহিনী, যেখানে বলা হয়েছে যে আরব উপজাতিরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে আরবে বাস করত, সে আরব গোত্রগুলো যখন অন্য কোনো শহর জয় করার জন্য সৈন্য পাঠাতো, তখন তারা সেই শহরের বিভিন্ন উপত্যকায় প্রবেশ করত, সেখানকার বিভিন্ন পাহাড়ে উঠত। যখনই তারা কোনো উপত্যকায় নামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন, তখন সেই উপত্যকায় থাকা জিনরা পালিয়ে যেত। আর এটাই স্বাভাবিক, এটা অনেক প্রাণীরই স্বাভাবিক প্রতিক্রিয়া, তাই না? যাই হোক, এই উপজাতিরা তখন কি করত? তারা বসবাসের জন্য সেই উপত্যকায় তাঁবু স্থাপন করত এবং তারপর তারা তাদের হাত তুলে জিনদের উপাসনা শুরু করত। এবং এটি এমন একটি বিষয় যা প্রতিটি সংস্কৃতিতে প্রায় সর্বজনীনভাবে স্বীকৃত। প্রতিটি ধর্মে, প্রতিটি সংস্কৃতিতে এমন লোকজন রয়েছে যারা আত্মা, জিন এবং মৃতদের উপাসনা করে থাকে। তাদের মধ্যে অনেকে আবার ফেরেশতাদের উপাসনা করত। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ যখন ফেরেশতাদের বলবেন, এই লোকেরা কি তোমাদের ইবাদত করত? আর তারা বলবে, না, তারা আমাদের ইবাদত করত না, বরং তাদের অধিকাংশই জিনদের পূজা করত। আমরা দেখতে পাই যে অনেক সংস্কৃতিতে, যেমন খ্রিস্ট ধর্ম, ইয়াহুদি ধর্ম, হিন্দু এবং বৌদ্ধ ধর্মে, এমনকি ইসলামেও এর অনেক উদাহরণ রয়েছে যে মানুষেরা বিভিন্ন আত্মা ও জিনদের আহ্বান করে এবং তাদের কাছে সাহায্য চায়। এখন এই যে আমি বললাম ইসলাম ধর্মেও, এর মানে কি ধর্মগ্রন্থে বলা আছে এগুলো? প্রশ্নই আসে না। কোরআন এবং হাদিসে আল্লাহ ব্যতীত আর কারো কাছে মাথা নত করার অনুমতি নেই। খোঁজ খবর নিলে আপনি জানতে পারবেন ইসলামের নাম দিয়েও এই শিরকি পূজা, জিন পূজা চলছে। একবার ভাবুন সেই জিন বাহিনীর কি অবস্থা হয়েছিল তখন, যারা মূলত আগমনকারী বাহিনীদেরকে দেখে পালিয়ে গিয়েছিল, যখন তারা দেখতে পেল যে সেই লোকেরা মূলত তাদেরই উপাসনা করছে, তাদের কাছে প্রার্থনা করছে, তাদের কাছে সাহায্য চাইছে। মূলত তখন তারা বুঝতে পারত যে এই লোকেরা তাদেরকে ভয় পাচ্ছে। আর একবার তারা যদি অনুভব করতে পারে যে আপনি তাদেরকে ভয় পাচ্ছেন, সেটা অনুভব করতে পারলে তারা আপনাকে আক্রমণ করবে। সে জিনরা তখন ওই লোকদের দিকে পাথর ছুঁড়ে মারত, তাদের দিকে আগুন ছুটত, তাদের তাঁবু ভেঙে ফেলত, এবং এর ফলে যা ঘটত স্পষ্টতই সেই লোকেরা তাদের উপাসনা বাড়িয়ে দিত, কারণ তারা মনে করত এই জিনরা সত্যি মহাশক্তিশালী, যারা আমাদের জন্য অনেক কিছু করতে পারে। অথচ বাস্তবে তারা মানুষদেরকে দেখে পালিয়ে যাচ্ছিল। কিন্তু যখন মানুষরা তাদের ভয় পেতে শুরু করলো এবং তারাও বুঝতে পারলো যে মানুষরা আমাদেরকে ভয় পাচ্ছে, তারা উল্টো তাদের উপর আক্রমণ করে বসলো এবং আধিপত্য বিস্তারে ভূমিকা রাখল। এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবং যদি আপনারা আজকে এই একটি মাত্র জিনিস বুঝতে পারেন, তবে আপনি বুঝতে পারবেন যে জিন আসলে ভয় পাওয়ার যোগ্য কিছু নয়। এবং যত তাড়াতাড়ি আপনি তাদের প্রতি নিজের দুর্বলতা তাদেরকে দেখাবেন, তারা আপনার ভয়ের সর্বোচ্চ সুবিধা গ্রহণ করবে। আপনাকে মনে রাখতে হবে, আপনি আশরাফুল মাখলুকাত। এই পৃথিবীর রাজত্বে আপনি রয়েছেন, আপনারা রয়েছেন, জিনরা নয়। আচ্ছা বলুন তো, এই পুরো বিশ্বে সবগুলো মহাদেশে রাজত্ব কারা করছে? প্রেসিডেন্টের আসনে কারা আছে? মন্ত্রীর আসনে কারা আছে? সেনাবাহিনীর প্রধান কারা আছে? এ সবই তো মানুষ। তাহলে এই বিশ্বভূমির উপরে মানুষের আধিপত্য থাকতে আপনি কিভাবে জিনকে ভয় পান? আপনাকে বুঝতে হবে, অবশ্যই জিন থেকে মানুষকে অনেক বেশি প্রজ্ঞা আর বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। আপনাকে জিনদের ভয় পাওয়া উচিত, আপনার জিনকে নয়। আপনি যত নিজের দুর্বলতা দেখাতে শুরু করবেন, তত বেশি তারা আপনাকে নিয়ে খেলবে, আপনাকে নানানভাবে ভয় দেখাবে। কিন্তু যখন আপনি তাদেরকে এটা দেখাবেন যে আপনি জানেন তারা কেবল আল্লাহ তাআলার একটি সৃষ্ট জীব এবং আপনি তার থেকে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত, সে হচ্ছে দ্বিতীয় নম্বর পজিশনে আছে, তখন তারা আপনার সাথে এই ধরনের ভয়ঙ্কর প্যারানর্মাল টাইপ জিনিসগুলো ঘটানো বন্ধ করে দিবে। তো
এক্ষেত্রে একটা বিষয় বলা যায় যে নাস্তিক শ্রেণীর বা বিজ্ঞান মনস্ক মানুষ যারা আসলে জিনের কনসেপ্টে বিশ্বাসই করে না, তাদের সামনে জিন জাতি কখনো কোনো সুবিধা গ্রহণ করতে চাইলেও সেটা আসলে তারা কখনো অ্যাকসেপ্টই করে না, কারণ তাদের ব্যাখ্যায় তা আসে না। আর যার কারণে জিনরা এই জাতীয় মানুষদের কাছ থেকে দূরেও থাকে এবং তাদেরকে খুব ক্ষতি করতে পারে না। আর এজন্যই অনেক নাস্তিক বা জিনে অবিশ্বাসী বৈজ্ঞানিকরা বলতে পারেন যে আদতে জিন বলতে কিছুই নেই। মূলত এখানে ব্যাপারটা হচ্ছে জিন জাতি তাদের উপরে প্রভাব বিস্তার করে যারা দুর্বল। এখন কোনো নাস্তিক বা আল্লাহ অবিশ্বাসী বা কোনো দুর্বল সত্তার মানুষও যদি জিনের উপর ভয় পেয়ে যায়, তাহলে কিন্তু তার উপরও জিন প্রভাব বিস্তার করতে পারবে। তবে এখানে একটা কথা বলি, জিনরাও কিন্তু বুদ্ধিমান প্রাণী এবং দিন শেষে তাদের চিন্তা করার ক্ষমতা আছে। তারা যখন দেখে লোকেরা তাদেরকে প্রাপ্যের চেয়ে বেশি সম্মান দেয়, তখন তারা দেখবে যে আপনি তাদের ভয় পাচ্ছেন, তখন তারা আপনাকে নিয়ে খেলবে। কিন্তু যখন আপনি তাদের প্রতি সেই সম্মান বা শ্রদ্ধা দেখান না, তখন তারা আপনার সামনে কোনো সমস্যা সৃষ্টি সাহস করবে না। তাই আমরা চাই যে আপনারা জিনদেরকে ভয় করা বন্ধ করুন, কারণ এই সমস্ত শক্তিশালী আত্মারা আপনাকে যে কোনো জায়গা থেকে স্পর্শ করতে পারে, এমনকি চাইলে আপনাকে ইসলাম থেকে বের করেও দিতে পারে। যখন আপনি জিনদেরকে এত বেশি ভয় করবেন, যেমনটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, আপনার হৃদয় থেকে যতটা ভয় শুধু আল্লাহ তাআলারই পাওয়ার যোগ্যতা রয়েছে, ততটা ভয় যদি আপনি জিনকে করেন, তখন আপনি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করছেন, যেটা আপনাকে ইসলামের গণ্ডি থেকে বের করে দিবে। আজ থেকে কখনোই জিনদেরকে ভয় পাবেন না। এটা ঈমানের সাথে সাংঘর্ষিক একটা আকীদা। মুসলিম কখনোই যে এক আল্লাহ বিশ্বাস করে, তার তো জিনে ভয় পাওয়ার প্রশ্নই আসে না। আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জিনে এবং সূরা আল আনআমে সে কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিন ও মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক বিষয়ে উল্লেখ করেছেন, যেদিন তাদের সবাইকে একত্রিত করা হবে, সেদিন আল্লাহ বলবেন, হে জিন সমাজ, তোমরা মানব সমাজের উপর খুব বাড়াবাড়ি করেছ। মানব সমাজের মধ্য থেকে তাদের বন্ধুরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা পরস্পরের নিকট হতে লাভবান হয়েছি, আর আমরা আমাদের নির্ধারিত সময়ে পৌঁছে গেছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত করেছিলে। আল্লাহ বলবেন, জাহান্নামই হলো তোমাদের বাসস্থান, তার মধ্যেই হবে তোমাদের চিরবাস। তবে আল্লাহ যদি অন্যরূপ ইচ্ছে করেন তবে তাই হবে। তোমার প্রতিপালক কুশলী এবং সর্বজ্ঞ। সূরা আনআম 128 নম্বর আয়াত। সুতরাং এই আয়াতে আমরা দেখতে পাই যে মানুষরা জিনদের সাথে এমনভাবে সম্পর্ক স্থাপন করছে যা জায়েজ নয়। জিনদেরকে ব্যবহার করা মানুষেরা জিনদের সাথে আলাপচারিতা করে তাদেরকে আদেশ বা নিয়ন্ত্রণ করার জন্য যা কিছু করে সবই হারাম। অতঃপর আল্লাহ তাআলা তাদের সবাইকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আল জিনের 6 নম্বর আয়াতে বলেছেন, আর নিশ্চয়ই কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। সুতরাং জিন ও মানুষের মধ্যকার পারস্পরিক সম্পর্ক এবং জিনদের প্রতি মানুষের এই ভয় ও শ্রদ্ধা এবং জিনদের কাছে মানুষের দোয়া করা এবং আত্মাদেরকে ডাকা ইত্যাদি আমাদেরকে ভালো কিছুর দিকে নিয়ে যায় না, বরং এটি আপনাকে বিপদগামী করে এবং এটি সেই জিনদেরকেও বিপদগামী করে যারা আপনার ভয়ের সুযোগ নিয়ে আপনার উপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। জিনদের ভয়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 175 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায়, তোমরা তাদেরকে ভয় করো না এবং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে সুস্পষ্ট নির্দেশ দেয়া হচ্ছে যে তোমরা জিনকে ভয় করো না, শয়তানকে ভয় করো না, ইসলামের শত্রুদেরকে বা যারা ইসলামকে ভেতর থেকে বা বাহ্যিকভাবে কলুষিত করতে চায় তাদেরকে ভয় করো না। জিনদের মধ্য থেকে যারা কাফের, শয়তান, তাদের চেহারা খুব কুৎসিত ও ভয়ঙ্কর। তাদের চেহারা মোটেও সুন্দর নয়। জিনে আক্রান্ত অনেক রোগীরা অনেক সময় জিনদের বর্ণনা দেয়, যারা জিনকে বিভিন্ন রূপে দেখেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাত এর 64 এবং 65 নম্বর আয়াতে বলেছেন, এটা এমন একটা গাছ যা জাহান্নামের তলদেশ থেকে বের হয়, এর চূড়াগুলো যেন শয়তানের মাথা, অর্থাৎ দেখতে খুবই খারাপ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের তলদেশ থেকে গজিয়ে ওঠা গাছের কথা বলেছেন,
যাকে জাক্কুম বৃক্ষ বলা হয়েছে, যে গাছের ফল অত্যন্ত বিষাক্ত কাঁটা দ্বারা আবৃত, আর এটা অত্যন্ত ভয়ঙ্কর গাছ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বৃক্ষের ফলের বর্ণনা দিতে গিয়ে বলেছেন এটি দেখতে শয়তানের মাথার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার সময় এবং অস্ত যাওয়ার সময় তোমরা সালাত আদায় করবে না, কারণ সূর্য শয়তানের দুই শিংয়ের মাঝখানে উদিত হয়। এ হাদিস থেকে আমরা জানি যে শয়তান এর দুটি শিং রয়েছে, এবং আমরা জানি যে তাদের মাথা জাক্কুম গাছের ফলের মতো। প্রিয় দর্শক, চলুন এবার জেনে নেই জিনদের খাদ্য ও পানীয় সম্পর্কে। দর্শক, শয়তান ও জিনরা মানুষের মতোই খায় ও পান করে। আল্লাহর নামে জবাইকৃত পশুর হাড় হাড্ডি হল জিনের খাবার। সহিহ বুখারী ও সুনানে আত-তিরমিজিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজার পর আবু হুরায়রাকে নির্দেশ দিয়েছিলেন তার জন্য কিছু পাথর নিয়ে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ঢিলা হিসাবে ব্যবহারের জন্য কিন্তু হাড় বা গোবর আনবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন? নবীজি বললেন, এগুলো জিনদের খাদ্য। জিনদের একটি প্রতিনিধি দল, তারা ছিল ভালো জিন, একবার আমার কাছে এসেছিল। আল্লাহ রাসূল বলেন যে তারা আমাকে তাদের এলাকায় নিয়ে গেল, সেখানে আমি তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনালাম। অতঃপর তারা আমাকে জিজ্ঞেস করলো আমাদের হালাল খাবার কি হবে। আমি বললাম, প্রত্যেক ওই পশুর হাড় যা আল্লাহর নামে জবাই করা হয় সেগুলোই তোমাদের খাবার। এবং সুনানে আত-তিরমিজিতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইস্তেনজার পর নিজেদেরকে পরিষ্কার করার জন্য গোবর বা হাড় ব্যবহার করবে না, কারণ তা আমাদের ভাই জিনদের খাবার, মানে পবিত্র ঈমানদার নেককার জিনদের খাবার। আর এ হাদিস থেকে বোঝা যায় যে এই খাদ্য শুধুমাত্র জিনদের মধ্যে কেবল ঈমানদার জিনদের জন্য। সহিহ মুসলিমের এক হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনদের মধ্য থেকে একজন প্রতিনিধি আমার কাছে এসেছিল এবং আমি তার সাথে তাদের এলাকায় গিয়েছিলাম। আমি তাদেরকে কোরআন পাঠ করে শোনালাম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেখানে নিয়ে গেলেন এবং তাদের পদচিহ্ন এবং আগুনের চিহ্ন দেখালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বললেন, তারা আমার কাছে রিজিক চাইল এবং আমি তাদেরকে বললাম, তোমাদের খাবার হবে ওই সমস্ত হাড় যার উপরে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে। যখন এমন হাড় তোমরা হাতে নেবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এটিতে প্রচুর পরিমাণে মাংস থাকবে এবং আমাদের পশুদের গোবর হবে তোমাদের পশুদের জন্য খাদ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা ইস্তেনজার পর ঢিলা হিসাবে হাড় বা গোবর ব্যবহার করবে না, কারণ এগুলো তোমাদের ভাইদের, মানে নেককার দিনদার আল্লাহওয়ালা জিনদের খাদ্য। এই হাদিসে বিস্তারিতভাবে বলা হয়েছে যে যে সকল পশু আল্লাহর নামে কোরবানি করা হয়েছে তার হাড় জিনদের হাতে পড়লে তা আবার মাংস দিয়ে ঠেকে যায় এবং জিনরা সেই মাংস খায়। আর অনুরূপভাবে আমাদের পশুদের গোবর জিনদের পশুদের খাদ্য। আমরা এটাও জানি যে শয়তান তার বাম হাতে খায়, সুতরাং আমরা এটা বলতে পারি যে শয়তান জিনরা বাম হাতে খায়। সহিহ মুসলিমের এক হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ খাবার খায় সে যেন তার ডান হাতে খায় এবং যখন পান করে তখন সে যেন তার ডান হাতে পান করে, কারণ শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। সহিহ মুসলিমের আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করে এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, তখন শয়তান বলে, এই ঘরে আজকে আর আমার থাকার জায়গা নেই এবং রাতের খাবারও নেই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শয়তান থেকে নিজেকে রক্ষা করার প্রধান উপায়গুলোর মধ্যে একটি হল আপনি ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করবেন এবং খাওয়ার সময় আল্লাহর নাম উচ্চারণ করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন ঘরে প্রবেশ করার সময় আল্লাহর নাম উচ্চারণ করেন এবং খাওয়ার সময় আল্লাহর নাম স্মরণ করেন, তখন আপনার ঘরে আর শয়তানের থাকার জায়গা নেই এবং খাবারও জায়গা নেই। যদি কেউ তার ঘরে প্রবেশ করার সময় আল্লাহর জিকির না করে তবে শয়তান সেই ঘরে অবস্থান করে, আর যদি সেই ব্যক্তি খাওয়ার সময় আল্লাহর নাম না বলে
তাহলে সেই ঘরে শয়তানের খাবারের ব্যবস্থাও হয়ে যায়। সুতরাং এটি এত গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের ডান হাতে খাওয়ার অভ্যেস গড়ে তুলব, ডান পা দিয়ে ঘরে প্রবেশ করব, ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলবো এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলবো। এটা শয়তান থেকে রক্ষা পাওয়ার প্রধান উপায়। সন্তানদেরকে ছোটবেলা থেকে এই শিক্ষাগুলো আমরা দিব ইনশাআল্লাহ। এছাড়াও জিন জাতির একটা বৈশিষ্ট্য হলো যে তারা বিবাহ করে এবং বংশবৃদ্ধি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে শয়তানের সন্তান আছে। মহান আল্লাহ তাআলা প্রতিটি বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, তাই জিন জাতির মধ্যেও রয়েছে নর এবং নারীর জোড়া। মানুষের মতো তাদেরও রয়েছে বিয়ে শাদী ও বাচ্চা প্রজননের নির্ধারিত প্রক্রিয়া। পবিত্র কোরআনে জান্নাতি রমণীদের কুমারিত্বের বর্ণনায় এসেছে যে তাদের কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। সূরা আর রহমান আয়াত নম্বর 56। অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, তোমরা কি আল্লাহকে ছেড়ে শয়তান ও তার বংশধরদের বন্ধু হিসাবে গ্রহণ করেছ, অথচ তারা তোমাদের শত্রু? সূরা কাহাফ আয়াত নম্বর 50। এই দুই আয়াত থেকে জিনদের যৌনাকাঙ্ক্ষা ও বংশ প্রজননের বিষয়টি 100% স্পষ্ট প্রতীয়মান হয়। সুতরাং এই আয়াত আমাদের বলে যে জিন ও শয়তান তারা বিবাহ করে এবং তারা বংশবৃদ্ধি করে, তাদের সন্তানও রয়েছে। কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আদম সন্তানেরা যেমন সন্তান উৎপাদন করে, জিন ও শয়তানেরাও তেমনই সন্তান জন্ম দেয়, তবে তারা সংখ্যায় মানুষের চেয়ে অনেক বেশি সন্তান জন্ম দেয়। এবং এক্ষেত্রে একটি আকর্ষণীয় প্রশ্ন মাঝে মাঝে উঠে আসে যে জিন এবং মানুষের মধ্যে দৈহিক বা বৈবাহিক সম্পর্ক কি হয় নাকি হয় না, অর্থাৎ জিন এবং মানুষের মধ্যে বিবাহ শাদী হয় কিনা। এবং আমরা অনেক সময় দেখতে পাই যে জিনরা মানুষের প্রেমে পড়ে থাকে এবং এটি দুই ধরনের লিঙ্গের সাথেই ঘটতে পারে। একজন পুরুষ জিন কোনো মানুষ নারীর প্রেমে পড়তে পারে, আবার কোনো মহিলা জিন একজন পুরুষ মানুষের প্রেমে পড়তে পারে। পবিত্র কোরআনে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিসে এর যথেষ্ট প্রমাণও রয়েছে। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতা মাতার মধ্যে একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। জিন ও মানুষের মধ্যে বিয়ের ব্যাপারে ইসলামী শরীয়তে যথেষ্ট মতভেদ আছে। বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ। ইমাম সুয়ুতি, ইমাম ইবনে তাইমিয়া সহ আরও অনেক আলেমরা বলেছেন যে জিন এবং মানুষের মাঝে বিবাহ ও মিলন ঘটতে পারে। পক্ষান্তরে অন্য কিছু ওলামা বলেছেন যে জিন এবং মানুষের মাঝে বিবাহ ও মিলন সম্ভব নয়। আবার ইতিহাস থেকে জানা যায় অনেক অন্ধ বুজুর্গ ব্যক্তি জিন মেয়েকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাহলেই কেবল মানুষ জিনদেরকে দেখতে পারে। এই বিশেষ ক্ষমতাটা শুধু জিনদেরকে দেয়া হয়েছে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়ে শাদী এটা পুরোটাই জিনদের ইচ্ছার উপর নির্ভর করে। এ বিষয়ে একটি হাদিস রয়েছে, সেখানে বর্ণিত হয়েছে একজন মানুষের সাথে একবার এক জিনের বিবাহ হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন সেই মানুষটি জিনকে দেখতে পায় তখন সে ওই জিনকে দেখে ভয়ে পালিয়ে যায়। এবং এই ঘটনা ইঙ্গিত করে জিন এবং মানুষের মধ্যে বিবাহ সংঘটিত হতে পারে, তবে এমন সম্পর্ক খুব একটা ভালো ফলাফল বয়ে আনে না। মানে এমনটা শোনা যায়নি যে জিন এবং মানুষ বিয়ে করেছে আর অন্তত 30-40 বছর সংসার করেছে। এ ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর মতামত সম্পর্কে বর্ণিত আছে যে একবার ইয়েমেনের কতিপয় লোক জিনদের সাথে বিয়ে জায়েজ না জায়েজ হওয়ার ব্যাপারে প্রশ্ন লিখে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এর নিকট প্রেরণ করেন। বলা হয় যে, জনাব, আমাদের এখানে একজন জিন পুরুষ আছে, সে আমাদের এক বালিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাদের প্রশ্নের জবাবে লিখেন যে এ ব্যাপারে আমি ধর্মে কোনো ক্ষতির কারণ দেখতে পাচ্ছি না, কিন্তু আমি তা ভালো মনে করছি না, কারণ সেই মহিলা যখন গর্ভবতী হবে এবং লোকে তাকে জিজ্ঞেস করবে যে তোমার স্বামীকে, তখন সে কি বলবে? সে কি বলবে যে আমার স্বামী একজন জিন? এভাবে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি হতে পারে। কোনো বাবা যেন তার মেয়েকে কোনো পুরুষ জিনের কাছে বিয়ে না দেয়, এবং পুরুষ জিনের কাছে মেয়েকে বিয়ে দেওয়ার মানে হচ্ছে তাকে সম্মান জানানো। কখনোই কোনো জিনকে মানুষ সম্মান জানাতে পারে না, কারণ মানুষ জিন জাতি থেকে শ্রেষ্ঠ।
কিন্তু এর কিছুদিন পরে সেই পুরুষ লোকটি মানে সেই কন্যার বাবা হজরত কাতাদা রাহিমাহুল্লাহ এর নিকট এলো এবং নিবেদন করল যে, হে আবুল খাত্তাব, আমাদের এখানে একজন জিন পুরুষ আছে, সে আমার কন্যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। তিনি বলেন, তোমরা তার নিকট বিয়ে দিও না। কিন্তু সেই মেয়ের বাবা বলল, সেই জিন তো আমাদের ছাড়ছে না, বারবার এসে প্রস্তাব দিচ্ছে। তখন কাতাদা রাহিমাহুল্লাহ বললেন, যখন সে তোমাদের নিকট আসবে তাকে বলে দিবে যে আমরা তোমার উপর আক্রমণ করব। যদি তুমি মুসলমান হও তবে আক্রমণ করব না। সসম্মানে তোমাকে বলতে চাই, তুমি এখান থেকে বিদায় হও, আমাদের কাছ থেকে দূরে সরে যাও, আমাদের কষ্ট দিও না। অতঃপর রাত পার হওয়া মাত্রই সেই কন্যার বাবার নিকট সেই পুরুষ জিনটি এসে হাজির হল এবং তাকে বলল, আমি জানি তোমরা হাসান বসরির নিকট গিয়েছিলে, কাতাদা রাহিমাহুল্লাহর কাছে গিয়েছিলে এবং তারা তোমাদেরকে নিষেধ করেছে তোমাদের কন্যাকে আমার কাছে বিয়ে দিতে না এবং আমাকে যেন সম্মান না করা হয়। এ বলে সে চোখের পানি অশ্রু বিসর্জন দিল এবং সেখান থেকে বিদায় হল। সে আর কোনোদিন এই পরিবারের কাছে আর কোনো বিয়ের প্রস্তাব নিয়ে আসেনি। প্রিয় দর্শক, এবার আমরা জানব জিনদের বৈশিষ্ট্য সম্পর্কে। জিনদের মধ্যে যে কাজগুলো করার ক্ষমতা আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হল তারা অত্যন্ত দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারে। যেমনটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আন নামলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ইফরিদ নামক একজন অত্যন্ত শক্তিশালী জিনের কথা উল্লেখ করেছেন। যে জিন হজরত সুলাইমান আলাইহিস সালামকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে এক মুহূর্তের মধ্যে সাবার রানী বিলকিসের সিংহাসন তার কাছে নিয়ে আসবে। যতটা সময় একজন মানুষ তার নিজ আসন থেকে বসা অবস্থা থেকে উঠতে সময় লাগে তারও আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামকে জিনদের উপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছিলেন, এমন ক্ষমতা যা তার আগে এবং তার পরে আর কাউকে দেওয়া হয়নি। অতএব জিনরা খুব দ্রুত গতিসম্পন্ন এবং খুব শক্তিশালী হয়। তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত গতিতে আসা যাওয়ার ক্ষমতা রাখে। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেক জিনই কি এটা করতে পারে, নাকি এই ক্ষমতা কেবল ইফরিদ নামক সেই বিশেষ প্রজাতির শক্তিশালী জিনদের জন্য খাসভাবে রয়েছে? এছাড়াও বলে রাখি, এই বিশেষ ধরনের জিনেরা বিভিন্ন আসমানে আরোহণের ক্ষমতা রাখে এবং লুকিয়ে ফেরেশতাদের কথোপকথনও শোনার ক্ষমতা রাখে। শয়তান জিনেরা মহাকাশে আরোহণ করে আসমানি খবর চুরি করে শুনতে চায়, যাতে তারা ঘটনা ঘটার পূর্বেই তা জানতে পারে। কিন্তু সর্বশেষ নবী প্রেরিত হওয়ার পর, মানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর মহাকাশের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করেছেন আল্লাহ তাআলা। জিনদের বিশ্বাসী এক দলের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সেই জিনরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে, আমরা আকাশ পর্যবেক্ষণ করে দেখেছি, কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা তা পরিপূর্ণ রয়েছে। আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে তার উপর জ্বলন্ত উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়। সূরা জিন আয়াত নম্বর ৮ থেকে ৯। কিছু শয়তান জিন সেই খবর পৃথিবীতে তাদের সহচর গণকদের কাছে পৌঁছে দেয়। গণকরা তাদের তথ্যের সাথে নিজেদের অনুমান ও ধারণাসহ আরও শত মিথ্যা জুড়ে বিশদভাবে প্রচার করে, ফলে যা সত্য তা পরবর্তীতে সত্যি ঘটে আর তাদের কিছু আন্দাজও সঠিক হয়ে যায়। তবে তাদের অধিকতর কথাই মিথ্যা ও অবাস্তব। এইসব ভাউতাবাজি করে তারা মানুষকে পথভ্রষ্ট করে শিরকের দিকে নিয়ে যেত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পর থেকে সেই সুযোগ বন্ধ হয়ে গেছে, যার কারণে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার পরে গণক ব্যবসা ও ধস নেমেছে। মহান আল্লাহ বলেছেন, আকাশে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছি এবং এদেরকে করেছি দর্শকদের জন্য সুশোভিত। প্রত্যেক অভিশপ্ত শয়তান হতে আমি এদেরকে নিরাপদ রেখেছি। আর কেউ চুরি করে সংবাদ শুনতে চাইলে ওর পেছনে ছুটে প্রদীপ্ত অগ্নিশিখা উল্কা। সূরা আল হিজর আয়াত নম্বর ১৬ থেকে ১৮। জিনদের শিল্প জ্ঞান ছিল অসাধারণ। নবী সুলাইমান আলাইহিস সালাম এর নির্দেশে জিনেরা ইতোপূর্বে বহু শিল্পকর্ম প্রদর্শন করেছে। সূরা সাবার ১২ থেকে ১৩ নম্বর আয়াতে রয়েছে, জিনদের ইচ্ছা অনুযায়ী রূপ ধারণ করার ক্ষমতা রয়েছে। তারা কখনো মানুষ, আবার কখনো কখনো কোনো জীবজন্তুর আকারে মানুষের সামনে আবির্ভূত হয়। বদরের দিন ইবলিস শয়তান সুরাকা বিন মালেকের রূপ ধারণ করে মুশরিকদের নিকট এসেছিল এবং বিজয়ের সুসংবাদ শুনিয়েছিল। অতঃপর যুদ্ধ শুরু হলে আল্লাহ তাআলার পক্ষ হতে অবতীর্ণ ফেরেশতা দেখতে পেলে সে পালিয়ে যায়। মহান আল্লাহ তাআলা সে কথা কোরআনে বলেছেন, স্মরণ করো, শয়তান তাদের কার্যাবলীকে তাদের দৃষ্টিতে সুশোভিত করেছিল এবং বলেছিল, আজ মানুষের মধ্যে কেউই তোমাদের উপর বিজয়ী হবে না।
আর আমি অবশ্যই তোমাদের সহযোগী। অতঃপর দুদল যখন পরস্পরের সম্মুখীন হল, তখন সে পিছু হটে সরে পড়ল আর বলল, নিশ্চয়ই তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। বদরের প্রান্তরে যখন মুসলিমরা কাফেরদের কচু কাটা শুরু করল, তখন ভয়ে পালিয়ে গেল প্রথমে সাহস দেওয়া ভণ্ড প্রতারক শয়তান। সে নিজ মুখে বলল, তোমাদের সাথে আমার সম্পর্ক নেই, নিশ্চয়ই আমি তা দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি, আর আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। সূরা আল আনফাল আয়াত নম্বর 48। জিন কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে এবং এই সাপের আকৃতি থাকা অবস্থায় মানুষের বাসায়ও কিন্তু প্রবেশ করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির ভেতর বা বাড়ির আঙ্গিনায় কোনো সাপ দেখতে পেলে তাড়াহুড়া করে তাকে হত্যা করতে নিষেধ করেছেন, যাতে কোনো মুসলিম জিন অকারণে মারা না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই মদিনায় কিছু জিন আছে যারা মুসলমান হয়েছে, সুতরাং তাদের কাউকে সাপ আকারে দেখলে তাকে 3 বার সতর্ক করো। অতঃপর যদি সে সেখান থেকে চলে না যায়, তাহলে উচিত মনে হলে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। সহিহ মুসলিম হাদিস নম্বর 5976। জিনদের আকৃতি পরিবর্তন করা এবং বিভিন্ন রূপ ধারণ করার ক্ষমতা সম্পর্কে সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস রয়েছে। তিনি বলেন, এক রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন। আমি দেখলাম রাতের বেলা কোনো এক আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে। আমি তাকে ধরে ফেললাম আর বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমরা অনেক অভাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতের আসামির খবর কি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি জানেন তাহলে? সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলাতে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। এই কথা শোনার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন যখন পাহারা দিচ্ছিলেন, তখন তিনি সতর্ক থাকলেন এবং দেখা গেল পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল। আমি তাকে ধরে ফেললাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সে আগন্তুককে উদ্দেশ্য করে বললাম, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন, কি আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি তাহলে দ্বিতীয়বার ফিরে এসেছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, এতটাই আকুতি মিনতি করেছে, তার পরিবার আছে বলল, আমি তার উপর দয়া না করে পারলাম না, তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে তৃতীয়বার আসবে। এবং ঠিকই তৃতীয় দিনও সে আসলো এবং এবার আবু হুরায়রা তাকে ধরে ফেলল আর বলল, এবার তোমাকে আর ছাড়ছি না, কারণ তুমি ইতিপূর্বে বলেছ আর আসবে না, কিন্তু আবারও এসেছ। অতঃপর সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে। আমি বললাম, কি সে বাক্যগুলো? সে বলল, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। এ কথা শুনে আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তখন তিনি বললেন, কি আবু হুরায়রা, গতরাতের তোমার আসামি তৃতীয়বার এসেছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাকে সে কি শিক্ষা দিয়েছে? আমি বললাম, সে বলেছে, যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক সারা রাত তোমাকে পাহারা দিবে, আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম এই সকল শিক্ষণীয় বিষয়ে খুব আগ্রহী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে একজন মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, তুমি গত 3 রাত যার সাথে কথা বলেছ, তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে ছিল শয়তান, যদিও সে বড় মিথ্যাবাদী, কিন্তু সে তোমাকে সত্য কথাই বলেছে।
সুনানে আন-নাসাই, তাবারানি, সহি তাগরিবে উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত হয়েছে। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার এক খেজুরের খামার ছিল। তিনি লক্ষ্য করলেন তার বাগান থেকে খেজুর কম হয়ে যাচ্ছিল। তাই এক রাত্রিতে তিনি বাগানে পাহারা দিতে থাকলেন। হঠাৎ তিনি নব্য তরুণের ন্যায় কাউকে দেখতে পেলেন। তিনি তাকে সালাম দিলেন। সে তার সালামের উত্তরও দিল। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? তুমি কি জিন নাকি মানুষ? সে বলল, আমি জিন। তিনি বললেন, তোমার হাতটা আমাকে দেখাও তো। সে তখন তার হাত আমাকে দেখাতে লাগল। তার হাত ছিল দেখতে কুকুরের পায়ের মতো, তার দেহের লোমও ছিল কুকুরের মতো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে প্রশ্ন করলেন, জিনের সৃষ্টিগত আকৃতি কি এটাই? সে বলল, সব জিনরা এটা জানে যে তাদের মধ্যে আমার চেয়ে অধিক বলবান পুরুষ আর কেউ নেই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এখানে কি জন্য এসেছ? সে বলল, আমরা খবর পেলাম যে তুমি দান করতে ভালোবাসো, তাই তোমার খাদ্য ভাণ্ডার হতে কিছু পাওয়ার আশায় এসেছি। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, তোমাদের অনিষ্ট থেকে বাঁচার উপায় কি? সে বলল, সূরা বাকারার এই আয়াত পাঠ করা, মানে হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, অর্থাৎ আয়াতুল কুরসি পাঠ করা। ওই জিন বলল, যে ব্যক্তি সন্ধ্যায় তা পাঠ করবে সে সকাল অবধি আমাদের অনিষ্ট থেকে নিরাপদে থাকবে, আর যে ব্যক্তি সকালে তা পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত আমাদের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে। অতঃপর সকাল হলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে রাত্রের বৃত্তান্ত উল্লেখ করলেন। তা শুনে আল্লাহর রাসূল বললেন, খবিস সত্য কথাই বলেছে। এটা তাবরানির সহি তাগরিবে আছে, হাদিস নম্বর 662। এছাড়াও সহি মুসলিমের একটি হাদিস থেকে পাওয়া যায়, খন্দকের যুদ্ধ চলাকালীন সময়ে একজন সাহাবী যোদ্ধা তিনি তার স্ত্রীর কাছে আসার জন্য আল্লাহর রাসূলের কাছে অনুমতি চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাবধান করে দিয়ে বললেন, অস্ত্র সাথে করে নিয়ে যেতে, কারণ তিনি বনু কুরাইজার পক্ষ থেকে পিছন দিক থেকে আক্রমণের আশঙ্কা করছিলেন। সেই লোকটি অস্ত্র সাথে নিয়ে যখন তার পরিবারের কাছে গেলেন তখন তার স্ত্রীকে দরজার মাঝে দাঁড়ানো অবস্থায় দেখলেন। এতে তার ঈর্ষা জেগে উঠল, কেননা এটা একটা অসম্মান প্রদর্শন, এবং তিনি বর্শা দিয়ে স্ত্রীকে আঘাত করতে উদ্যত হলেন। তার স্ত্রী বললেন বর্শা দূরে সরিয়ে রাখতে এবং ঘরের ভেতর এসে দেখতে যে কিসে তাকে বাইরে আসতে বাধ্য করেছে। তিনি ঘরের ভেতর গিয়ে বিছানার উপর বিরাট এক সাপ দেখতে পেলেন। তিনি বর্শা দিয়ে সাপটিকে বিদ্ধ করলেন। সেটি তুলে বাইরে ফেলার জন্য তিনি ঝুঁকলেন, কিন্তু তখনও দংশন করার মতো যথেষ্ট শক্তি সেই সাপের শরীরে রয়ে গিয়েছিল। সাপটি তাকে দংশন করল, ফলে লোকটি মারা যায়। কেউ জানে না সেই ঘটনায় কে আগে মারা গেছে, সাপটি নাকি সেই লোকটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা এই ঘটনাটি বর্ণনা করে অনুরোধ করল আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ যেন সেই লোকটির প্রাণ ফিরিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। তবে তোমাদের মনে রাখা উচিত, মদিনায় একদল জিন ইসলাম গ্রহণ করেছে। তাদের অনেকেই সাপের বেশে বিভিন্ন স্থানে চলাফেরা করে। তোমাদের কেউ যদি তাদের কাউকে সাপের রূপে দেখে তাহলে সে যেন তাকে 3 বার সতর্ক না করে হত্যা না করে। তোমরা 3 বার তাকে সতর্ক করবে। যদি তোমাদের কথা শুনে সেটি না যায় তাহলে সেটিকে হত্যা করতে হবে, কারণ সেক্ষেত্রে সেটি শয়তান। তাহলে কি সব সাপই জিন, নাকি তাদের মধ্যকার কিছু কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাপ হল জিনের বিকৃত রূপ, যেমনটা বানর ও শূকর হল বনি ইসরাইলের একদল মানুষের বিকৃত রূপ। এছাড়াও হাদিসে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান তোমাদের দেহে অনুরূপ বিচরণ করে যেমন রক্ত তোমাদের দেহের সর্বত্র প্রবাহিত হয়। বুখারী হাদিস নম্বর 3482। এবং জিনেদের বৈশিষ্ট্য নিয়ে শেষ যে কথাটি বলতে হচ্ছে তা হল, জিনরা চিরকাল বেঁচে থাকে না, জিনরাও মারা যায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস মতে জিনরা মৃত্যুবরণ করে। হাদিস শরীফে এসেছে, হে আল্লাহ, আপনি চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, অথচ মানুষ ও জিন মৃত্যুবরণ করে। বুখারী হাদিস নম্বর 7383। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। জিনরা কতদিন বেঁচে থাকে এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। জিনরা কতদিন বেঁচে থাকে সে সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। তবে আমরা এটা জানি যে ইবলিস ছাড়া আর কোনো জিন কিয়ামত পর্যন্ত হায়াত লাভ করবে না। তবে জিনরা মানুষের চেয়ে অনেক বেশি দিন বেঁচে থাকে, এতে কোনো সন্দেহ নেই।
এক বর্ণনা থেকে জানা যায় যে জিনরা ৩০০ বছর বয়সে কেবল প্রাপ্তবয়স্ক হয়। তবে জিনদের মৃত্যুর উপলক্ষ মানুষের মৃত্যুর উপলক্ষের সঙ্গে মিল নাও থাকতে পারে। সাধারণত জিনেরা জ্বলন্ত অগ্নিশিখায় পড়ে মারা যায়। হত্যা ও লড়াইয়েও অনেকের মৃত্যু ঘটে। তাদেরও অসুখ হয়। অসুখেও অনেক জিনের মৃত্যু হয়। আবার অনেকে সাগরে ডুবে মারা যায়। মাঝে মাঝে সাগরের তলদেশে চলে গেলে তারা আর ফিরে আসে না। কেউ কেউ মহাশূন্যে হারিয়ে যায়। জিনরা যেহেতু বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে, তাই অনেক সময় ধারণকৃত আকৃতিতেও তাদের মৃত্যু হতে পারে। প্রসঙ্গত আরেকটি প্রশ্ন এসে যায়। প্রশ্নটি হলো, মৃত জিনদের কোথায় দাফন করা হয়? এর জবাব হলো, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিনজাতির জন্য প্রেরণ করা হয়েছে, অতএব তারাও কবর দেওয়ার ইসলামী রীতি অবশ্যই মেনে চলতে বাধ্য। তবে তার ধরন মানুষের অজানা। ঠিক কীভাবে তাদের গোসল দেওয়া হয়, দাফন কাফন করা হয়, কোথায় কবর দেওয়া হয়, এই বিষয়ে আল্লাহ তাআলা মানুষের সামনে স্পষ্ট প্রকাশ্যে আনেননি। হয়তো সেটা জিনদেরকে ভালোভাবে জানানো হয়েছে তাদের শরীয়তের কিতাবে। জিন সম্পর্কে আরেকটি মজার তথ্য হচ্ছে, আমাদের প্রত্যেকের সঙ্গে কারিন নামক একটা জিন আছে, যা মানুষকে গোমরাহি ও পথভ্রষ্টতার দিকে কুমন্ত্রণা দেয়, আর তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কারিন আরবি শব্দ। কারিন দ্বারা সঙ্গী, সাথী বা সহচর বোঝায়। উল্লেখিত কারিন জিন বা শয়তান মানুষকে পথভ্রষ্ট করে, অন্যায় অশ্লীল কাজের দিকে প্ররোচিত করে, কুকর্ম ছাড়া ভালো কাজে উৎসাহ দেয় না। এই জিনকে কারিন জিন বা সহচর শয়তান বলা হয়। হাদিসের একটি বর্ণনা থেকে একেবারে স্পষ্ট জানা যায়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি অবশিষ্ট নেই যার সঙ্গে তার সহচর কারিন জিন বা শয়তান নিযুক্ত করে দেওয়া হয়নি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গেও কি কারিন জিন আছে? তিনি বললেন, আমার সঙ্গেও আছে, তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, ফলে সে ইসলাম গ্রহণ করেছে, যার কারণে সে আমাকে শুধু ভালো কাজেরই পরামর্শ দেয়। অন্য এক হাদিসে আবু সুফিয়ান বর্ণনা করেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সঙ্গে তার সহচর জিন, কারিন এবং সহচর ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়নি। মানুষকে কুমন্ত্রণা দেওয়া কিংবা প্ররোচনা প্রদানকারী জিন শয়তান মানুষের সঙ্গে থাকার বিষয়টি কোরআনুল কারিমেও সুস্পষ্ট। কিয়ামতের দিন মানুষের সঙ্গী শয়তান বাকবিতণ্ডায় লিপ্ত হবে। আল্লাহ তাআলা বলবেন, তার সহচর শয়তান বলবে, হে আমাদের প্রতিপালক, আমি তাকে অবাধ্য হতে প্ররোচিত করিনি, বস্তুত সে নিজেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলবেন, তোমরা আমার কাছে বাকবিতণ্ডা করো না, অবশ্যই আমি আগেই তোমাদের সতর্ক করেছিলাম। সূরা কাফ আয়াত নম্বর ২৭ থেকে ২৮। এই আয়াতের বিশ্লেষণে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটাই হলো নিয়োগকৃত শয়তান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে যেতে না দেয়। যদি সে বাধা মানতে না চায় তবে সে যেন তার সঙ্গে লড়াই করে, কেননা তার সাথে তার সঙ্গী শয়তান রয়েছে। এবার আসুন কারিন জিনের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় আমরা জেনে নিই। আল্লাহ তাআলা মানুষকে শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য কোরআনুল কারিমের একটি আয়াতকে দোয়া হিসেবে নাজিল করেছেন। দোয়াটি হচ্ছে, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াদুররুন। অর্থ, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হে আমার প্রভু, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। সূরা মুমিনুন আয়াত নম্বর ৯৭ থেকে ৯৮। যেহেতু কারিন জিন আমাদের সাথেই থাকে, তাই সে আমাদের অতীত বর্তমানের অনেক কিছু জানে এবং সে আমাদের সকল আলোচনা শুনতে পায়, দেখতে পায়। ধরুন আপনি কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছেন বা কোনো কিছু ভুলে গেছেন, এরপর আপনি সালাত পড়তে গেলে সে তা মনে করিয়ে দেবে, আপনার অন্তরে আসওয়াসা দিবে যেন আপনার সালাত বিঘ্নিত হয়। এছাড়াও হয়তো সে দেখেছে আপনি কোনো মেয়েকে পছন্দ করেছেন, তখন ক্ষণে ক্ষণে সে আপনাকে ওই মেয়েটার কথা স্মরণ করিয়ে দেবে যেন আপনি পাপে লিপ্ত হন অথবা মানসিকভাবে অস্থির হয়ে যান। তার চেয়ে মারাত্মক হলো, এই কারিন জিনের মাধ্যমে গণকরা অনেক কারসাজি করে থাকে। যখন কেউ কোনো গণকের কাছে যায়, গণক তখন তার নিজের কারিন জিনের মাধ্যমে উক্ত ব্যক্তির কারিন জিনের নিকট হতে কিছু তথ্য জেনে নিয়ে সেই ব্যক্তিকে তা বলে চমকে দেবে, সেই ব্যক্তিকে তার ভক্ত বানাবে। এরপর সেই ব্যক্তির ভবিষ্যৎ বিপদ আপদ বা কোনো প্রাপ্তির লোভ দেখিয়ে তাকে দিয়ে কুফর শিরিক করাবে ও তার থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেবে।
জিনদের ক্ষমতার মধ্যে আরও একটি হলো জিনরা মানুষকে বশ করার ক্ষমতা রাখে। এবং আমরা জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শয়তান জিন আদম সন্তানের শিরা উপশিরার মধ্য দিয়ে এমনভাবে চলাচল করতে পারে যেভাবে তার দেহে রক্ত প্রবাহিত হয়। জিন মানুষের ক্ষতি করতে পারে, বিভিন্নভাবে কষ্ট দিতে পারে, অসুস্থ করে দিতে পারে, এমনকি সম্পূর্ণ পাগলও বানিয়ে দিতে পারে। জিনরা যে মানুষকে বশ করতে পারে এবং এর প্রমাণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন এমনভাবে দণ্ডায়মান হবে যেন তাদেরকে শয়তান আসর করে পাগল বানিয়ে দিয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 275। মুসনাদে আহমেদের এক হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরের ঘটনা। ইবনে মুররা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা পথিমধ্যে এক মহিলাকে দেখতে পেলাম, তার সাথে একটা শিশু ছিল।